সাহায্য করো, কেউ আছো? আমাকে সাহায্য করো। লতা পাতায় আমার পা পেঁচিয়ে গেছে, কিছুতেই ছাড়াতে পারছি না, সাহায্য করো। মেঘপরি যখন সাহায্যের জন্য এভাবে চিৎকার করছিল, ঠিক তখনই নদী থেকে এক সুন্দরী মৎস্যকুমারী ভেসে ওঠে। আর মেঘপরীকে এমন করুণ অবস্থায় দেখে বলে, আহা মেঘপরি, গাছের লতা পাতায় পেঁচিয়ে বুঝি বড্ড কষ্ট পাচ্ছ? দাঁড়াও, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। এই বলে মৎস্যকুমারী মেঘপরীর পায়ে জড়িয়ে থাকা লতা পাতায় জাদু প্রয়োগ করে, আর সাথে সাথে মেঘপরী মুক্ত হয়ে যায়। এরপর মেঘপরী খুশি মনে মৎস্যকুমারীর পাশে এসে বলে, মৎস্যকুমারী, তুমি আজ আমার বড্ড উপকার করলে। এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। শোনো মৎস্যকুমারী, তোমার যদি কোনোদিনও কোনো সাহায্যের প্রয়োজন হয়, তবে তুমি আমার কথা নিশ্চয়ই স্মরণ করবে। আমি তোমাকে সাহায্য করার জন্য মেঘরাজ্য থেকে ছুটতে চলে আসব। এবার বিদায় তবে। অবশ্যই স্মরণ করব। বিদায় মেঘপরি। বাবা, আজ কত মাছ! সব মাছ শিকার করব আর মজা করে খাবো। মৎস্যকুমারী যখন আপন মনে মাছ শিকার করতে থাকে, ঠিক তখনই মৎস্য রাজার পুত্র মৎস্যকুমারীকে দেখে ফেলে। আর মৎস্যকুমারীর অমন রূপ দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে, কি অপূর্ব সুন্দরী এক মৎস্যকুমারী! তাকে দেখে তো আমি চোখ ফেরাতেই পারছি না। এই যে শুনছো, তুমি কোন জলরাজ্যের মৎস্যকুমারী গো? তোমার রূপে আমি তো মুগ্ধ হয়ে গেছি। তোমাকে বিয়ে করতে চাই। বলো, তোমার রাজ্যের ঠিকানা দাও। ক্ষমা করবেন মৎস্যকুমার, আমি কোনো রাজ্যের মৎস্যকুমারী নই। আপনার পিতার এই জল রাজ্যেরই সাধারণভাবে বেড়ে ওঠা এক সাধারণ মৎস্যকুমারী। আপনার আমার বিয়ে কখনোই সম্ভব নয়। না না, এভাবে বলো না মৎস্যকুমারী। এক দেখায় আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমাকে ফিরিয়ে দিও না। ঠিক আছে, আপনি যদি আপনার পিতাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করতে পারেন, তবে আমি আর আপত্তি করব না। ঠিক আছে, তবে তাই হোক। আমি আমার পিতাকে রাজি করিয়ে ঠিক ফিরে আসব। না না মৎস্যকুমার, আমি তোমার এই প্রস্তাব কিছুতেই গ্রহণ করব না। তোমার জন্য আমি সমুদ্র রাজ্যের জলরাজার কন্যাকে পছন্দ করেছি, তাকেই বিয়ে করতে হবে। কোন সাধারণ মৎস্যকুমারী আমার পুত্রবধূ হতে পারে না। না পিতা, এ হতে পারে না। আমি যে তাকেই পছন্দ করেছি, বিয়ে করলে আমি তাকেই করব। আপনি রাজি হয়ে যান পিতা। এ কি করে সম্ভব? জলরাজ পরিবারের সাথে অন্য জলরাজ পরিবারেরই বিয়ে হয়, নয়তো যে ঘোর অমঙ্গল। তুমি বোঝার চেষ্টা করো পুত্র। আমি কোনো মঙ্গল অমঙ্গল মানি না। আপনি যদি এই বিয়ে মেনে না নেন, তবে আমি এই জলরাজ্য ত্যাগ করে সারা জীবনের জন্য চলে যাব। না পুত্র না, ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি। এক সাধারণ মৎস্যকুমারীকেই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিব। মৎস্য রাজার কথা শুনে মৎস্যকুমার বড্ড খুশি হয়। এরপর মৎস্য রাজার অনিচ্ছা সত্ত্বেও মৎস্যকুমারের সাথে সেই সাধারণ মৎস্যকুমারীর বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর মৎস্যকুমার আর মৎস্যকুমারীর বেশ আনন্দেই দিন কাটতে থাকে। দাসী এতক্ষণ ধরে মৎস্যকুমারীর কক্ষে কি করছে? মৎস্যকুমারী কি এখনো ডিম দেয়নি? এত সময় বয়ে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের জন্য কোনো খারাপ খবর আসতে চলেছে। এজন্যই তোমাকে বলেছিলাম নিয়ম না ভাঙতে। পিতা, আপনি অযথা চিন্তা করছেন। আমার মৎস্যকুমারীর কারণে কোনো অমঙ্গল হবে না।